হ্যালো গাইস, তোমরা কি জানো যে সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল তোমরা একটি ইমোট একদম ফ্রিতে ক্লেম করতে পারবে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে তোমাদের এই ইমোটটা ফ্রিতে দেওয়া হবে? এছাড়াও জার্সি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। আদৌ কি জানো যে কবে আর কোন কোন জার্সি নিয়ে আমাদের ইভেন্টটা ডিজাইন করা হয়েছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 15 তারিখ, তাই না? কাল কিন্তু 16 আগস্ট, আর 16 আগস্টে তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ফ্রি পেড মিলিয়ে অনেকগুলো কিন্তু ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আচ্ছা, প্রথমত পেড ইভেন্টের কথাই বলি। কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট দেখতে পেয়ে যাবা। যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে রাখা হয়েছে সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল বিজন কানের একটা লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর যেটা আমি তোমাদের বলেছি 16 তারিখ, আই মিন হচ্ছে কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু বিজন কানের এই ফ্যাডেল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, ফ্যাডেল ইভেন্টের আমাদের সাবমেন আইটেম রেট হিসেবে এই যে আমাদের প্যারাশুট স্কিনটা দেখতে পাইছো, এটা কিন্তু থাকবে। তোমাদের যদি বিজন কানের স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এইবার 16 তারিখ ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আইটি ইভেন্ট দেখতে পাবো। তবে এটা কিন্তু আমাদের কোনো রকম পেড ইভেন্ট না, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্রি ইভেন্ট হবে। আর যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শোনো, কাল ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের লবির বাম পাশে কিন্তু একটি আইকন অ্যাড হয়ে যাবে। এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল একটি ইন্টারফেস, যে ইন্টারফেসে তোমরা কিন্তু বিভিন্ন রকম মিশন দেখতে পাবা। যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু 3 থেকে 4টা আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এখানে তোমাদের ডেইলি কিছু টাস্ক দিতে হবে, যে টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল, এই টোকেনগুলো কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এবং এই টোকেনগুলো ক্লেম করে তোমরা এর পরবর্তীতে কিন্তু আমাদের সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল যে ইন্টারফেসটা আছে, এখানে কিন্তু এসে স্পিন করতে পারবা। তো স্পিন করার পর আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। বারবার স্পিন করার ফলে তোমাদের লাখটা বেড়ে যাবে, আর লাখটা বাড়ার সাথে সাথে তোমরা কিন্তু 3টা আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর এই 3টা লেজেন্ডারি আইটেম রেট আমাদের কোনটা হবে সেটা কিন্তু অলরেডি গেনার ফ্রি ফায়ার আমাদের অফিসিয়াল ব্যানার সহকারে জানাইছে। আচ্ছা, ব্যানার অনুযায়ী আমরা ফার্স্ট যে লেজেন্ডারি আইটেম রেটটা ফ্রিতে পাবো সেটা কিন্তু সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল আমাদের একটা গ্যারান্টি স্কিন। এরপর যে আইটেম রেটটি ফ্রিতে পাবো সেটা কিন্তু হচ্ছে আমাদের সার্বোডিটি লেজেন্ডারি স্কিন। এন্ড থার্ড যে আইটেম রেটটি আমাদের ফ্রিতে দেবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওহিয়া ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই 3টা আইটেম রেট তোমরা কিন্তু কাল ঠিক সকাল 10:01 সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেস থেকে কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারো। এবার 18 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ফিক্সড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। এটা কিন্তু হবে আমাদের একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার ফ্যাশন বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু হচ্ছে আমাদের রিং রোল ইভেন্টের মেইন আইটেম রিওয়ার্ড। সুপার ফ্যাশন বান্ডেলটা ছাড়া আমাদের রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে যে সুপার পিক্সেল বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা হবে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি, সুপার পিক্সেল যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা তোমরা কিন্তু বের করবে না, কারণ এই বান্ডেলে কিন্তু কোনো কিছু ইউজ করার মতো না। এট দ্য লাস্ট আমাদের রিং রোল ইভেন্টের সুপার ভায়োলেট যে বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেটা আমি তোমাদের বললাম যে 18 আগস্ট, আই মিন হচ্ছে আর 2 থেকে 3 দিন পর তোমরা কিন্তু এই যে রিং রোল ইভেন্টটা রয়েছে আমাদের হচ্ছে ইউনিভার্সাল রিং ইভেন্টটা, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর জানিয়ে দেওয়া হলো আমাদের সুপার হিরোর পরবর্তী যে ইউনিভার্সাল রিং ইভেন্টটা হবে, এটা কিন্তু হচ্ছে আমাদের ফক্সলাইট রিং ইভেন্ট হবে। আর যে রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা আমাদের যে মেল বান্ডেলটা, এটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমাদের একটা এলিমিনেশন ইফেক্টও আছে, প্লাস আমাদের নকডাউন যে ইফেক্টটা সেটা কিন্তু রাখা আছে। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিং রোল ইভেন্টে কিন্তু ফক্সলাইটের ওল্ড একটি কিন্তু আমাদের বডির একটি বান্ডেল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বডিটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি ছিল, আমার কাছে কিন্তু বডিটা ভালোই লাগছে। আর এই বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং রোল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা আছে। এই বান্ডেলটা কিন্তু জাস্ট আমাদের মেডিকেট ইফেক্ট থাকবে, তা বাদে কিন্তু আমাদের কিল অ্যানাউন্সমেন্ট কিংবা নকডাউন ইফেক্ট কিন্তু থাকবে না। এছাড়াও রিং রোল ইভেন্টে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হবে, যেটার নামটা হচ্ছে আমাদের লিটল ফক্স রান। তো এই ইমোটটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি ছিল। এছাড়া রিং রোল ইভেন্টে তোমরা কিন্তু একটি ওয়াল স্কিন এবং একটি কাটান স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যদি ফক্সলাইট রিং ইভেন্টের আমাদের ডেটের কথা বলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগস্ট মাসে 28 কিংবা 29 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফক্সলাইট রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। তোমাদের যদি ফক্সলাইট রিং ইভেন্টের কোনো আইটেম ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার 20 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। এটা কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট হবে, যেটা কিন্তু সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা ওয়াল স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর ওয়াল স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু সুপার হিরো কোলাবোরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হবে। এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, যেটা কিন্তু বারবার লুক চেঞ্জ করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপন থাকবে, আই মিন হচ্ছে আমাদের একটা নাইফের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেটা আমি তোমাদের বলেছি 20 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু এই রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি সুপার হিরো রয়্যাল ইভেন্টের কোনো আইটেম ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা
ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর সুপার হিরো রয়্যাল ইভেন্ট আমাদের গেমে এসে চলে যাওয়ার পর তোমরা যে বানি রয়্যাল ইভেন্টটা আছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে রিং ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের রেড বানি কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা G36 এর যে লেজেন্ডারি স্কিনটা আছে এটা তোমরা কিন্তু দেখতে পাবা। আর G36 এর এই লেজেন্ডারি স্কিনের পাশাপাশি আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি ওয়াল স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনটা কিন্তু আমাদের রেড বানি কোলাবরেশনের উপর ডিজাইন করা, আর এটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ওয়াল স্ক্রিন ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু একটি লুটবক্স স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্ক্রিনও থাকবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের রেড বানি রিলেটেড। আর এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাকে তোমরা কিন্তু কপি একটা ব্যাকপ্যাকের স্ক্রিন বলতে পারো, কারণ এই টাইপের ডিজাইনের ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে আছে। এখানে জাস্ট আমাদের ব্যাকপ্যাকের স্ক্রিনে কালার কম্বিনেশন চেঞ্জ করে কিন্তু আবারও রিলঞ্চ করা হয়েছে। এট দ্য লাস্ট কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রেড বানি রিলেটেড কিন্তু একটি আফতার এবং একটি লেজেন্ডারি ব্যানার কিন্তু রাখা হয়েছে, যেটা আমি তোমাদের বলেছি সুপার হিরো রয়্যাল ইভেন্টের পরে কিন্তু আমাদের রেড বানি যে রয়্যাল ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, 17 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু নতুন একটি টপ ইভেন্ট দেখতে পাবো। আর যে টপ ইভেন্টের অফিসিয়াল প্রি-এক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যে টপ ইভেন্টে কিন্তু আমাদের একটা বান্ডেল ওয়েপন এবং আমাদের আফতার ব্যানার নিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-এক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি-এক্সেস ভিডিওটাও আছে। এখানে তোমরা 100 ডায়মন্ড টপ করলে আমাদের যে মেশিন গানটা আছে কিংবা তোমরা যেটাকে M249 নামে চিনো, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের কিন্তু মোবিলিটি স্পিড মাইনাস। এবার যখন তোমরা 300 ডায়মন্ড টপ করবা তখন এই যে জুতাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রিতে পাবা। এরপর তোমরা যখন 500 ডায়মন্ড টপ করবা তখন এই যে আমাদের হেডটা আছে এটা ফ্রিতে পাবা। এছাড়া 700 ডায়মন্ড টপ করলে কিন্তু প্যান্টটা ফ্রিতে পাবা। 1000 ডায়মন্ড টপ করলে কিন্তু আমাদের যে বডিটা আছে, বডিটা মানে আর কি আমাদের যে জামাটা আছে এটা ফ্রিতে পাবা। এন্ড আমাদের 1500 ডায়মন্ড টপ করলে কিন্তু মাস্কটা একদম ফ্রিতে পেয়ে যাবা। 2000 ডায়মন্ড টপ করলে কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো যে আমাদের আফতার ব্যানারগুলো রয়েছে অ্যানজিক রিলেটেড, এগুলো কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। 17 তারিখে কিন্তু আমাদের এই টপ ইভেন্টটা আসবে, তো তোমরা চাইলে কিন্তু এই টপ ইভেন্টটা কমপ্লিট করতে পারো, আবার নাও করতে পারো। আমার মতে কিন্তু না করাটাই ভালো, কারণ আইটেম রেটগুলো কিন্তু খুব একটা ভালো না। গাইস, আমি তোমাদের বললাম না যে আমাদের পরবর্তী ফ্যাডেল ইভেন্টে কিন্তু হচ্ছে সুপার হিরো কোলাবরেশন স্পেশাল বিজনকান স্ক্রিনটা নিয়ে হবে। এটা তো ঠিক আছে, তবে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ফ্যাডেল ইভেন্টটা কোনটা হবে জানো? আচ্ছা, না জানি থাকলে বলি, এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ফ্যাডেল ইভেন্টে কিন্তু এই ফ্লাওয়ার সেলুট যে ইমোট আছে এটা তোমরা কিন্তু দেখতে পাবা। যদিও 15 আগস্ট কিংবা 16 আগস্ট কিন্তু আমাদের এই ইমোটের ফ্যাডেল ইভেন্টে আসার কথা ছিল, তবে আমাদের যে সুপার হিরো কোলাবরেশন স্পেশাল যে ফ্যাডেল ইভেন্ট আছে এটার জন্য কিন্তু এটা টাইমটা পিছিয়ে দেওয়া হয়েছে। পিসি দিয়েও যে খুব বেশি দিন ওয়েট করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমি যতটুকু জানি মোটামুটি আগস্ট মাসে তোমরা 22 থেকে 23 তারিখের মধ্যে কিন্তু এই ফ্যাডেল ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের কাছে যদি এই ফ্লাওয়ারের সেলুট ইমোটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার কিন্তু আমি তোমাদের OB46 স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ব্যানারটা দেখো, যেখানে কিন্তু বলা হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ভেহিকল আসবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের হেলিকপ্টার। তোমাদের কি মনে আছে যে আমাদের অ্যালপেন ম্যাপে কিন্তু ব্রিজের অপোজিটে, আই মিন নদীর অপোজিটে কিন্তু একটা জায়গা ছিল যেখানে কিন্তু আমাদের একটা হেলিকপ্টার রাখা ছিল। এই হেলিকপ্টারটা কিন্তু আমরা দেখতাম, তবে কোনো রকম ভাবে কিন্তু ব্যবহার করতে পারতাম না। তবে OB46 আপডেটের পর কিন্তু আমরা নতুন একটা হেলিকপ্টার কিন্তু দেখতে পাবো গেমের মধ্যে। তবে OB46 আপডেটের পর তোমরা যে হেলিকপ্টারটা চালাতে পারবে সেটা কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কে, বারমুন্ডা, কালাহারি কিংবা অন্য কোনো ম্যাপের মধ্যে না। হেলিকপ্টার চালানোর জন্য কিন্তু আমাদের একটি আলাদা মোড ডিজাইন করা হবে, যেমনটা তোমরা কসমিক মোডে তোমরা উপরে গাড়ি চালাও, সেরকম কিন্তু আমাদের হেলিকপ্টার চালানোর জন্য কিন্তু একটি আলাদা মোড ডিজাইন করা হবে। এই মোডে তোমরা কিন্তু হেলিকপ্টার চালাতে পারবা, হেলিকপ্টার দিয়ে এক স্থানে অন্য স্থানে যেতে পারবা কিংবা হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারবা। তবে হ্যাঁ, এখন কিন্তু টেস্ট করা হচ্ছে, তবে ভবিষ্যতে কিন্তু অবশ্যই যদি কোনো ব্যাড ইফেক্ট না পড়ে আমাদের বিয়ার র্যাঙ্কে কিংবা সিএস র্যাঙ্কে তোমরা কিন্তু হেলিকপ্টার দেখতে পাবা। এখন বলো যে হেলিকপ্টারটা কি আমাদের গেমের মধ্যে আসা উচিত হচ্ছে কি হচ্ছে না, কিংবা এটা পাওয়ার পর তোমরা খুশি হইছো কিনা। এছাড়া আপনার ওবি আপডেট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটা টর্নেডো ক্রিয়েট করতে পারবা একটা ইকুইপমেন্টের মাধ্যমে। যেভাবে তোমরা ভেহিকল উপর থেকে ফেলাও কিংবা সুপার ইয়ারড্রপ উপর থেকে ফেলাও, তেমনি OB46 আপডেটের পর এমন একটি ইকুইপমেন্ট দেওয়া হবে যেটা ফেললে কিংবা নিক্ষেপ করা হলে সে জায়গায় কিন্তু একটা টর্নেডো ক্রিয়েট হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই টর্নেডো কিংবা ঘূর্ণিঝড় যখন ক্রিয়েট হয়ে যাবে, এটা সহায়তা নিয়ে তোমরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলে যেতে পারবে। এন্ড অবভিয়াসলি এটা কিন্তু একটা টাইম ডিউরেশন থাকবে 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, এর মধ্যে তোমাকে কিন্তু লুকিয়ে যেতে হবে কিংবা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হবে। আর OB46 আপডেটের পর কিন্তু আমাদের এনিমির সাথে নতুন একটি কোলাবরেশন আসবে, যে কোলাবরেশনটার নাম কিন্তু হবে আমাদের ব্লু লক, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর যে ব্লু লক কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট ডিজাইন করা হয়েছে, তোমরা জানো, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, এটা কালার কম্বিনেশন ইফেক্ট প্লাস এটার অ্যাকশনটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর যেহেতু ব্লু লক কোলাবরেশনের সাথে আমাদের ফুটবল বিষয়টা অ্যাটাচড আছে, তার মানে OB46 আপডেটের পর তোমরা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে জার্সি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে জার্সি ইভেন্টে তোমরা কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সহ একাধিক দেশের জার্সি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তার মানে এখনো তোমাদের হাতে কিন্তু 1 মাসের উপর টাইম আছে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো জার্সি না থাকে তাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট আসবে, এন্ড দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের দুইটা অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে। আর এই দুটি অ্যানিমেশনের মধ্যে একটি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু একটা পটকার উপর কিন্তু রাইড করে আসলো, এরপর কিন্তু পটকাটা ফাটার পর কিন্তু আমাদের সেলিব্রেশন করতেছে। না, অ্যানিমেশনটা কিন্তু কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট প্লাস যে কনসেপ্টে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। এটার যে আমাদের টাইম ডিউরেশন এটা কিন্তু অনেকটা লং করা হয়েছে, তো সেক্ষেত্রে বলা চলে যে অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর এটা বাদে আমাদের সেকেন্ড যে অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যালকোর উপর রাইড করে কিন্তু আসলো, এরপর কিন্তু ফ্যালকোর চারপাশ থেকে কিন্তু ঘুরে আমাদের ক্যারেক্টারটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। এক কথায় এই অ্যানিমেশনে কিন্তু আমাদের ফ্যালকোর কিন্তু ভূমিকা বেশি, ফ্যালকো কিন্তু আমাদের রাইড করে নিয়ে বেড়াচ্ছে এবং অ্যাড্রেস কিন্তু ফ্যালকোই আমাদের রিপ্রেজেন্ট করতেছে। না, এই অ্যানিমেশনটাকে কিন্তু খারাপ বলা চলে না, এটা লাইট ইফেক্ট, কালার কম্বিনেশন প্লাস এটার যে টাইম ডিউরেশন সবকিছু মিলে কিন্তু এটাও অনেকটা সুন্দর করা হয়েছে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কের মতো কিন্তু সিএস র্যাঙ্কের মতো আমাদের কিন্তু এয়ারড্রপের যে বর্ণনাটা সেটা
এটা কিন্তু বইবে। আই মিন একাধিক ইয়ারড্রপ তোমরা কিন্তু আকাশ থেকে পড়তে দেখবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের সাইবার মাশরুমে কিন্তু পরিবর্তন আনা হবে। আই মিন নতুন কিছু সাইবার মাশরুম কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে। এছাড়া আফটার ওবি আপডেট তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু গাড়ি কিনতে পারবা। আই মিন হচ্ছে আমাদের মোটরসাইকেল কিন্তু কিনতে পারবা। আর আফটার ওবি আপডেট কিন্তু আমাদের নতুন একটি ক্যারেক্টার আসবে যার নাম কিন্তু হবে লীলা। আর লীলার কাজ কিন্তু হচ্ছে আমাদের গুলওয়ালের পর কিন্তু হিল বাড়ানো। আই মিন হচ্ছে অনেকটা স্কেলের ক্যারেক্টারের মতো। ভিডিও সহকারে কিন্তু এখনো স্কিলের ইউজের কিন্তু ভিডিওটা আসেনি, আসলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। এট দ্য লাস্ট OB46 আপডেটের পর আমাদের নতুন একটি শটগান আসবে, যে শটগানটার নাম হবে M590। যাই হোক, লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইমোট পার্টি ইভেন্ট রিলেটেড আপডেট। আগস্ট মাসে মোটামুটি 25 কিংবা 26 তারিখের পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইন গেম ইমোট পার্টি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ইমোট পার্টি ইভেন্টের মেইন ডট হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে বাস্কেট রাফটিং ইমোট আছে এটা কিন্তু রাখা হবে। আমাদের ইমোট পার্টি ইভেন্টে কিন্তু আমাদের লোল ইমোট, প্রপোজ ইমোট কিংবা চেয়ারে বসার যে কোনো একটা ইমোটের মধ্যে কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। দেখা যাক লোল ইমোট, প্রপোজ ইমোট আর চেয়ারে বসার ইমোটের মধ্যে কোনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে, আর তোমরা কোনটা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।